আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহি ওয়াহদাহু ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা আম্মা বা'দ। সম্মানিত দর্শক মণ্ডলী, আপনাদের স্বাগত জানাচ্ছি প্যান ভিশন টিভির আয়োজনে দারসুল হাদিস অনুষ্ঠানে। চলুন আমরা প্রথমে একটি হাদিস শুনি। হাদিসটি বর্ণনা করেছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্ত্রী আয়েশা রাদিয়াল্লাহু তাআলা। তিনি বলেছেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মা যালা জিবরিলু ইউসিনি বিল জার হাত্তা যানানতু আন্নাহু সাইয়ুররিসুহু। অর্থাৎ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম আমাকে বারবার প্রতিবেশীর ব্যাপারে উপদেশ দিতে থাকলেন, এমনকি আমার মনে হলো যে তিনি প্রতিবেশীকে আমার ওয়ারিস বানিয়ে ফেলবেন। এই হাদিস আমাদের প্রতিবেশীর প্রতি যে সমস্ত যত্নবান হওয়া দরকার, এই হাদিস আমাদের প্রতিবেশীর অধিকার এবং তাদের প্রতি আমাদের কর্তব্য সম্পর্কে বলা হয়েছে। তা আমরা সবাই জানি যে প্রতিবেশী আমাদের খুবই কাছের লোক হয়ে থাকে। অনেক সময় দেখা যায় যে আমাদের যারা আত্মীয় স্বজন আছে, আমাদের পিতামাতা আছে বা ভাই ব্রাদার যারা আছে, তাদেরকে আমরা অনেক সময় বিশেষ প্রয়োজনের সময় না পেলেও আমরা কিন্তু প্রতিবেশীর ঠিকই সাহায্য পেয়ে থাকি। আমরা সামাজিক জীব হিসাবে আমাদের সমাজে বসবাস করতে হয় এবং এই সমাজে বসবাসের বা এই সামাজিকতার মূল উপাদান হচ্ছে প্রতিবেশী। এই জন্য সমাজ যদি আমরা ভালো রাখতে চাই, সমাজ যদি সৌহার্দ্যপূর্ণ রাখতে চাই, তবে অবশ্যই প্রতিবেশীর প্রতি আমাদের সৌহার্দ্যপূর্ণ হতে হবে। তাহলে আমাদের সামাজিক যে অবস্থা কাঠামো এটা আরও শক্তিশালী হবে এবং সৌহার্দ্যপূর্ণ হবে। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সামাজিক কাঠামোকে আরও উন্নত করার জন্য, সৌহার্দ্যপূর্ণ করার জন্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে বিশেষভাবে প্রতিবেশীর ব্যাপারে আমাদের যত্নবান হতে বলেছেন এবং আমাদের তাদের ব্যাপারে অনেকগুলো দায়িত্ব দিয়েছেন। যেমন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক হাদিসে বলেছেন যে তোমরা প্রতিবেশীকে তোমাদের খাবারগুলো তুলে দিবে, এমনকি যদি এমন হয় যে তোমাদের গোশতের পরিমাণ কম, তবে কিছুটা ঝোল বাড়িয়ে দাও এবং ওই ঝোলটা প্রতিবেশীকে দাও। এক হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে সে ব্যক্তি জান্নাতে যেতে পারবে না যে ব্যক্তির প্রতিবেশী তার অনিষ্ট থেকে নিরাপদ দেয়। কিন্তু আমাদের সামাজিক অবস্থা আমরা দেখি যে আমাদের কিছু বিষয় হলে আমরা প্রতিবেশীর সাথে তর্কে জড়াই, আমরা প্রতিবেশীর ক্ষতি করার চেষ্টা করি, আমাদের প্রতিবেশীর সাথে সম্পর্ক একটা হচ্ছে দা কুমড়া সম্পর্ক হয়ে যায়। অথচ ইসলাম বলেছে যে যদি প্রতিবেশীর সাথে এমন আচরণ করা হয়, তবে এ ব্যক্তি যত ইবাদত করুক না কেন, আমল করুক না কেন, হয়তো সে অনেক রোজা রাখে, তারপরে কিয়ামুল লাইল করে বা অন্যান্য অনেক আমল করে, কিন্তু প্রতিবেশীর সাথে দুর্ব্যবহার করে, তার সাথে ভালো সম্পর্ক রাখে না, অনিষ্ট করার চেষ্টা করে, তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে এই ব্যক্তি জান্নাতে যেতে পারবে না। এবং অন্য হাদিসে বলেছে এমন ব্যক্তি মুমিন হতে পারবে না। আর এই হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্টভাবে বলেছেন যে জিবরিল আমাকে প্রতিবেশীর ব্যাপারে এতটাই আমাকে উপদেশ দিয়েছিলেন, এতটা আমাকে যত্নবান হতে বলেছিলেন যে এক পর্যায়ে আমার মনে হয়েছিল যে আমার সন্তান যেমন আমার ওয়ারিস হয়, আমার পিতামাতা যেমন আমার ওয়ারিস হয়, তেমন যেন প্রতিবেশী যেমন আমার ওয়ারিস হয়ে যাবে। অর্থাৎ আমরা যদি চাই যে আমাদের প্রতিবেশী আমাদের একজন কাছের মানুষ হোক, আমরা যদি চাই আমাদের সামাজিক কাঠামো আরও উন্নত হোক, যদি আমরা চাই যে আমরা পরস্পরের প্রতি দায়বদ্ধ থাকি, তাহলে আসুন আমরা প্রতিবেশীর প্রতি যত্নবান হই। ইসলাম আমাদেরকে প্রতিবেশীর ব্যাপারে যেভাবে খোঁজখবর নিতে বলেছেন, আমরা সেভাবে খোঁজখবর নিই। তাদের অসুস্থ হলে তাদের সাথে একটু দেখা সাক্ষাৎ করি, তাদেরকে মাঝে মাঝে উপঢৌকন দিই, তবে আমাদের এই প্রতিবেশীর হকটা আমাদের পক্ষে আদায় করা সম্ভব হবে এবং আমাদের পক্ষে পরকালে জান্নাত যাওয়া সহজ হবে। আল্লাহ আমাদের প্রতিবেশীর প্রতি যত্নবান হওয়ার এবং তাদের অধিকার আদায় করার তৌফিক দান করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।